ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আপনার নামটা? মোহাম্মদ আতাউল্লাহ। আতাউল হক। বাবার নাম? মরহুম সালামতুল্লাহ। মার নাম? মাহমুদা খাতুন। 71 সালে তো আপনি মেডিকেল কলেজে চাকরি করতেন। 71 সালে মেডিকেল চাকরি করতেন। তখন কি কি দেখছেন? খেয়াল আছে আপনার? দেখছি তো, ওই তো মেডিকেল কলেজে চাকরি করা অবস্থাতে ওই সময় আমি অ্যাকচুয়ালি হোস্টেলেই ছিলাম। চারিদিন থেকে যখন গুলিগুলা এরকমভাবে হচ্ছে নিরাপদ স্থান পাচ্ছি না, তখন চিন্তা করে গেলাম হাসপাতালে। রাত্রে ধরুন 7টা 8টা 9টা এরকম সময় দেখি যে মানে ইয়েতে বিভিন্ন জায়গা থেকে বুলেট বিদ্ধ হইয়া কিছু লোকজন আসতেছে। তবে সকালে আমরা এখন যখন আপনার 8টা 7:30 দিকে 8:30 দিকে এরকম একটা টাইম হবে, চট করে দেখি ইমার্জেন্সি বরাবর ওদিকে মাঠের পশ্চিম পাশে একটা কোথায় একটা বাড়ি বোমাসি পড়লো। আসার পরে সবাই একটা বাড়ি আতঙ্কিত হয়ে গেল, একটা বিচলিত হয়ে গেল, সবাই ভয়ে যেদিকে পাচ্ছে এদিকে তাকাচ্ছে। তো আমাকে তখন আমাদের প্রিন্সিপাল সাহেব ওখানে আসতেছিল, জজ সাহেব আসছিলেন, বলো যে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো, এখনও। তারপর স্যার কী করবো, সে তো হোস্টেল তো খারাপ করে থাকো তোমার, তুমি এখন ওই সময় আমাদের ওখানে মেডিকপস বলে একটা নিয়ে ছিল, ওখান থেকে বাজার করিয়ে আমরা করতাম। হ্যাঁ, তো ওইখানে উনি বললেন যে এক কাজ করো, তোমরা যেখানে পারো নিজের সুবিধা মতো জায়গাতে আশ্রয় নাও। হ্যাঁ, এখানে মেডিকেলের এখানে কোনো রকমের সেফ না, তোমরা এখান থেকে করে। তখন আমরা এখান থেকে তখন আমার ওয়াইফকে এই মেয়েকে ইলিয়াস বাজারের বাড়িতে ভাড়া দেওয়ার ব্যবস্থা করলাম, তারা সেখানে চলে গেল। আমি পরে হাঁটি গেলাম, এই দুপুরের পর পর্যন্ত। বিকালের দিকে আমি ওদের বাড়িতে গেলাম। এই হঠাৎ ওই দেখি এই কালুগার ভেতর থেকে এটা এই বাইরে এলো, আই মেজর জিয়া ডিক্লার এই হ্যান ত্যান করি, আর মেজর জিয়ার একটা ভাষণ শুনলাম ওই সময়। হ্যাঁ, কী করলো না করলো। হ্যাঁ, তারপরে এবার 27 তারিখে না 28 তারিখে আবার কালুগের বেতার উপরে আর বোম্বিং জোরসোর হইতে আছে। তখন আমরা ওই ইলিয়াস বাজার বাড়িটাকে আমরা নিরাপদ মনে করলাম না। নিরাপদ মনে না করে আমি আমার ওয়াইফ আর আমার মেয়েটা 2 বছরের বয়স ছিল, হ্যাঁ, তাকে এই কাঁধে করে নিয়ে এই হাঁটি এই ইলিয়াস বাজার বাড়ি দিয়ে একদম এই নাজিরাট দিয়ে হাঁটাদারি নাজিরাট দিয়ে একদম হেয়াগো হইয়া একদম নোয়াখালী একদম ফেরি এর ভিতরে বাড়িতে থাকা অবস্থাতেই একটা জায়গার বাইরে। হ্যাঁ, একটা জায়গার লগে মালয়েশিয়া পুলিশও ছিল। আমি চিন্তা করলাম যে না, চিটাগাং চলে যাই। আর তখন সবাই চাকরিতে যোগদান খবর নিলাম, চাকরিতে অনেকেই যোগদান চলে যাওয়ার জন্য এই বাজারের দিকে আসতেছি, বাইরেতে বাড়িয়া এমন সবার পিছন দিক দিয়া জায়গার আসি, হোল্ড করে দাঁড়া করালে দেখি যে একদম পিছন দিয়ে বন্ধু এটা লাগাইয়া পিছন দিয়ে এবারে এবারে বাড়ি আর বাংলা বলেই গেছে। এটা আমার সিনিয়র, আমাদের বাড়ির পিছনের বাড়ির স্কুলের কাছাকাছি, আমার বাড়ির সামনেই হাই স্কুলের শিক্ষক হলো তো আমার বঙ্গবতী মফজলক মাস্টার। উনি ছিলেন ওই সময় আওয়ামী লীগের প্রেসিডেন্ট। তো ওনাকে টার্গেট ছিল, ওরা তালাশ করে স্কুলটাকে গিরি ফেললো। ওরা যাইয়া ওনাকে ওখান থেকে ধরে ওনাকে মানে আমারে কিন্তু হাত বাঁধে নাই, ওনাকেও হাত ছাই ধরছে ধরি। এবং আরও একজন আওয়ামী লীগের কর্মী ছিল কুদ্দুস, তার ভাই গফুর, আব্দুল হক, এই 3জনকে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে। আনি বাজারে আনি ক্রস করে আমাদের এই যে ওরা 3জন, আমরা 5জনকে নিয়ে যখন রওনা দিছি এটা জায়গাটা, হ্যাঁ, বাজার ক্রস করতেই ওই সময় আমাদের স্কুলেরই একজন হেড মৌলবী ছিলেন মফজলক মাস্টার, মানে মরল মফজলক। উনি যাওয়ার সময় আমারে ওই যে উনি ছাদওয়ালা ছিল, একটা ছাদওয়ালা ছিল, আমারে দেখেই সামনে আমারও যদি যাচ্ছে তো সামনে উনি বাইরে আসি
চট করে ওদেরকে বললো, একদম বাচ্চা তরফে বাড়ি বকাবকিগুলো, গালাগালিগুলো, এই তোমরা কী করতেছো, এগুলো কী শুরু করছো, তোমরা কাকে নিয়ে যাচ্ছ, তোমরা ছিল ওকে, এই ধরনের করে বকাবকি করতেছে। তাই তখন তারা এই গাড়োর হাতটা তুলে ছেড়ে দিল আর ওদেরকে নিয়ে যাচ্ছে। সেখানে আমার ভগ্নিপতি আছে, আমি তো তখন আর ওনাকে ছেড়ে আসতে পারি না। এই যে সামনে গেলেই ওরা ডাক বাংলাদের মধ্যে ক্যাম্প আছে, আপনার জায়গাতে ক্যাম্প আছে, ক্যাম্পে নিবে ডাক বাংলা যদি গেলাম। সেখানে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন আমি বারবার ইনসিস্ট করছি ওনাদেরকে যে আপনারা ওনাদেরকে ইয়েতে এই থানাতে সালাদ দেন। নিজে শুধু আমার ইনসিস্টে পড়িয়ারে ওই হক সাহেবকে সালাদ দিচ্ছে। সকালের শেষ সাথে দিকে দেখি যে ভুম করে একটা আওয়াজ হইল, ফিরে আল্লাহ জানে কারে কোথায় পাইলো কী আওয়াজ হইলো। সকালে বার এলাম, দেখলাম যে আমাদের বাড়ির সামনে আসি, উকিল বাড়ির দরজার সামনে আনি কুদ্দুসকে গুলি করে মেরে ফেললো। এর ভিতরে আমাদেরকে যখন বাড়ি থেকে বাইরে করে নিয়ে আসছিল ওই দিন, ওই নিয়ে যাচ্ছে, তখন আমাদের বাড়িতে ওরা ঢুকছে। ঢুকে ওরা কেউ চাইছে ও কি ফাউডার বদল আসছে যে বাড়ি জ্বালাই দেওয়ার জন্য মারতে চাইছিল, আবার কেউ বলতো যে না এটা আগুন লাগাইছিল, লাগাইলে এটা আবার ওই আদালতের ঘরেও লাগবে, ওইটা লাগাইছিল, হক সাহেবের ঘরে লাগাইতেছিল। তো মানে আর মারে নাই, কিন্তু আমাদের ঘরে ঢুকছিল। ঢুকি ওইখানে আবার আলমারিটা বেটা ভাঙি টাঙ্গি উঠে যা ছিল, কিছু টাকা পয়সা ছিল আর কিছু মতো ছিল, আবার আলমারিটা ভাঙছে, ভাঙি এগুলো নিয়ে গেছে। এটা তো এই যখন বাড়ি থেকে যখন আসলাম, তখন প্রথমেই ওই অফিসে গেলাম। আসি বাড়ি থেকে আসি সাথে রাতে এখানে বেগুনের মতো আমার পুরানা জায়গা, যে বিল্ডিং থাকতে 22 বিল্ডিংয়ে, ওইখানে আমি এসে উঠছি। তো দেখি যে ওই বিল্ডিং ইনট্যাক্ট আছে, ভাঙাচোরা করা নাই কেউ আছে। তো এখানে রাত্রে রয়ে গেলাম, ভয় লাগলো না। কিন্তু পরদিন সকালে অফিসে গেলাম, জশা হলো, দেখা করলাম, তুমি আসছো, আমরা আসছি, আরও শুধু আমার মানে তো মাথা খারাপ হয়ে থাকছ। আমরা এই ইয়ে চলতেছে ওই মানে বাড়িতে তো বেশিরভাগ কারাগারে এখানে। তখন তো প্রিন্সিপাল তো চেঞ্জ হয়ে গেছে, ভাইস প্রিন্সিপাল না, হাসান সাহেব হলো, হাসান সাহেব আবার চলে গেলো, এখানে হয়েছে প্রিন্সিপাল তো দশ সময় ওই ইয়ে হইবার আগেই চেঞ্জ হয়ে গেল। উনি যুদ্ধ চলাকালীন সময়ে তার মনে চলে গেছে। আমরা না না মানে আমরা চাকরিতে আরে জয়েন করছি, উনি ছিল। আচ্ছা, তারপরে প্রিন্সিপাল লোকে, তারপরে হাসান সাহেব প্রিন্সিপাল, হাসান সাহেব ফেতুলুদ্দিন হাসান সাহেব ছিল পদে। তুমি মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।